শুক্রবার ছুটির দিন। খুব ইচ্ছা এইখানে ওইখানে ঘোরার। তো বড় ভাইকে বলার সাথে সাথে চলো যাই ঘুরে আসি এক সুন্দর একটা জায়গায়। যেই না কথা অমনি কাজ। বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গার। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, পরিবেশটাও খুব সুন্দর। এগোতে এগোতে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা সদর থেকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ পুরাতন বাস স্ট্যান্ড হয়ে রেলগেট পাড়ায় আমরা বাঁক নিয়ে বিএডিসির পাশ দিয়ে সোজা চলে আসলাম পুরাতন স্টেডিয়ামের পাশ দিয়ে চলে আসলাম। সঙ্গে ছিল আয়ব কাকু, মিনারুল ভাই, আর পিছনে বসেছিল আমাদের রাকিব ভাইয়া। তারা আমাদেরকে বারবার বলছিল আমাদেরকে একটু ভিডিওতে নাও, আমাদেরকে একটু ভিডিওতে নাও। তো তাদেরকেও একটু ভিডিওতে নিলাম। সেই সাথে ছিলাম আমি, নাজমুল ভাইয়া, সিদ্দিক ভাইয়া, আরও সঙ্গে ছিলেন আমাদের আরিফ ভাইয়া। এইভাবেই চলতে চলতে দামুরহুদা পার হয়ে কারপাইডাঙ্গা রোডে আমরা পৌঁছে গেলাম। দামুরহুদা পার হওয়ার পরেই কারপাইডাঙ্গা রোডে আমরা ইচ্ছা মতো গাড়ি চালাইলাম। কারপাইডাঙ্গা পার হয়েই সেই সুন্দর ঐতিহ্যবাহী বর্তমান মুজিবনগর, দর্শনাট্য মুজিবনগর রোড। এই রোডটা তো এত সুন্দর যে আপনারা এই রোডে গেলেই বুঝতে পারবেন পরিবেশ কি সুন্দর। আসলে যারা গিয়েছে তারাই এই রাস্তাটার সৌন্দর্যর প্রেমে পড়ে যাবে। আমরাও রাস্তাটা উপভোগ করতে শুরু করলাম। একদিকে মেঘ, অন্যদিকে সবুজ প্রকৃতি। তুমি থাকলে হয়তো তোমার সাথে এই রাস্তায় হারিয়ে যেতাম। যেহেতু তুমি নাই, কি আর করার। চলেন না সবাই মিলে হারিয়ে যাই ভিতরে। এইবার তো সেই ভাইরাল পেঁয়াজু খাওয়ার পালা। চলে আসলাম সেই ভাইরাল পেঁয়াজুর ওইখানে, চন্দ্রাবাস। তো আসার পরেই দেখতেছি যে মামা কড়াইয়ের ভিতরে হাত দিয়ে পেঁয়াজু মাখানো দিচ্ছে। তেলের ভিতরে ছাড়ছে সেই পেঁয়াজুগুলা। গরম গরম পেঁয়াজু ভাজা দেখছি, খুব সুন্দর লাগছে। মামার সাথে কিছু কথা বললাম, ভালো লাগলো অনেক। তো দেখেন কতগুলা পেঁয়াজু দিচ্ছে ওর ভিতরে। বানানোর প্রক্রিয়াটা আপনাদের দেখাই দিতেছি। একবারে আপনারা বানানোর প্রক্রিয়াটা দেখুন, তারপরে না হয় সেই কত বড় হয় সেই পেঁয়াজু সেইগুলোই আপনাদের দেখাবো। মামার সাথে কথা বলে জানতে পারলাম একটা পেঁয়াজু নাকি সর্বোচ্চ 3.5 থেকে 4 কেজি হয়। 300 টাকা কেজি দরে বিক্রি করে। আপনারা চাইলে ওই পেঁয়াজু 100 গ্রাম 200 গ্রাম করেও নিতে পারেন। রেগুলার যেইভাবে আপনারা খান 100 গ্রাম 200 গ্রাম সেভাবে নিতে পারেন। আসলে আমরা অনেকজন ছিলাম তো একসাথে, 7 থেকে 8 জন ছিলাম। তো সেই কারণে আমরা ওইখানে গিয়ে 2 কেজি মতো নিয়েছিলাম, 2 কেজি পেঁয়াজু। তো আমরা খুব মজা করেই খাইছিলাম পেঁয়াজু। পেঁয়াজুর টেস্টও মাশাল্লাহ ভালোই ছিল। দেখেন আপনারা প্রক্রিয়াটা দেখেন কিভাবে পেঁয়াজু ভাজতেছে। সব জায়গায় করার প্রত্যেকটা জায়গায় ফুটন্ত তেলের ভিতরে সম্পূর্ণ পেঁয়াজু দিয়ে দিচ্ছে। এখানে মেবি 3.5 কেজি থেকে 4 কেজি অথবা 3 কেজি, মানে সর্বনিম্ন 3 কেজি পর্যন্ত পেঁয়াজু হয়, মামার মুখ থেকে শুনছিলাম। তো এই পেঁয়াজু ভাজাগুলো দেখে না। তো হয়ে গেছে সেই পেঁয়াজু, এবার নামানোর পালা। এবার চুলা থেকে তেল নিংড়িয়ে তারপরে নামাবে। এবার নামিয়ে দিল। এই যে সেই ভাইরাল পেঁয়াজু, কত বড়, কতগুলা দেখেন। এক একটার ওজন 3.5 থেকে 4 কেজি, সর্বনিম্ন 3 কেজি। যা হুট করে বৃষ্টি নেমে গেল। আমরা চন্দাবাস স্কুলের ভিতরে এসে বসলাম, বসে বৃষ্টি উপভোগ করছিলাম। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা পেঁয়াজু খাওয়া শুরু করলাম। সবাই পেঁয়াজু খাচ্ছে। দেখেন আমরা বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে পেঁয়াজু খাচ্ছিলাম। রকিব ভাইয়া, আয়ুব কাকু, আমি, সিদ্দিক ভাইয়া, এই যে আরিফ ভাইয়া। আরিফ ভাইয়া তো মোবাইল টেপায় ব্যস্ত আর খাওয়াই ব্যস্ত। এই যে বৃষ্টি হচ্ছে ওই সাইডে, আমরা বৃষ্টি উপভোগ করছি, আর এই সাইডে আমরা পেঁয়াজু খাচ্ছি। শুধু আমরা না, ওইখান অনেকে উপস্থিত ছিল, সবাই খাচ্ছিল। ওই যে বৃষ্টি আর এই যে পেঁয়াজু, বৃষ্টির সাথে সেই চন্দ্রাবাসের ভাইরাল পেঁয়াজু। দেখুন কি ফিলিংসটা ছিল। সত্যিই খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছি বড় ভাইয়াদের সাথে। আর পেঁয়াজু ওভারঅল ভালোই আছে আলহামদুলিল্লাহ। খাওয়া শেষে আমরা সবাই মিলে কোকোকলা খেলাম। চিয়ার্স। খাওয়া শেষ করে আমরা সবাই আবারও ব্যাক করছি বাসায়।
বাসা ব্যাক করতে করতে আবার সেই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। বৃষ্টি শেষে এই রাস্তাটা আরও অনেক সুন্দর কিন্তু অনেক বিপজ্জনক। পাইডাঙ্গা বাজারে এসে আমরা আখের রস খেলাম। আখের রসটা অনেক সুন্দর ছিল। আখের রস খেলাম, সবাই আগে আগে খেয়েছে, আমাকে সবার লাস্টে দিছে। এই যে আমার গ্লাসটা খুব সুন্দর, আখের খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম খেতে খেতে। খাওয়া শেষ, এইবার আমরা সবাই একসাথে বিদায় নিলাম। তো কে কে হলো ওই সেই ভাইরাল পেঁয়াজু খেয়েছেন, মানে চুয়াডাঙ্গা জেলার কারপাইডাঙ্গার পাশে সেই চন্দ্রাবাসের কে কে ভাইরাল পেঁয়াজু খেয়েছেন কমেন্টে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।